আজকে আমরা হচ্ছে এলএসটিএম এটা সম্পর্কে জানা ট্রাই করবো। লং শর্ট টার্ম মেমোরি। এবং এলএসটিএম হচ্ছে আরএনএন এর একটা স্পেসিফিক টাইপ অফ আরএনএন। তো আমরা যদি ট্রেডিশনাল আরএনএন এর একটা প্রবলেমকে ফার্স্টে যদি জানা ট্রাই করি, সেটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট আমরা জানি, সেটা হচ্ছে লস ক্যালকুলেট করার সময় গ্রেডিয়েন্ট বের করা হয়। তো ফর এক্সাম্পল, যদি এটা একটা আরএনএন হয়, ট্রেডিশনাল আরএনএন হয়, এবং আমরা যদি এখানে দেখি যে ইউজারে কি থাকে, এখানে ইনপুট থাকে, দেখছে x1, এবং এখানে ওয়েট ম্যাট্রিক্স থাকে, সিমিলারলি এখানে x2, এভাবে। তারপরে x4 ওয়েট ম্যাট্রিক্স, এন্ড দিস আর দ্য ইউ ম্যাট্রিক্স। এবং যে, এবং এটা আমরা জানি হিডেন ভেক্টর। ওকে। এবং যে থিটা, এটা হচ্ছে কি লস। সো বেসড অন দ্য লস, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে কি আহ এখানে কি করবো, আগে হচ্ছে ফরওয়ার্ডিং এ যাব, এবং হচ্ছে লস ক্যালকুলেট করবো, এন্ড দেন হচ্ছে আমরা ব্যাক প্রপাগেশন করবো। এবং দেন বেসড অন দ্য লস আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আপডেট করবো। বাট আমরা যদি দেখি যে এখানে যে হিডেন স্টেট কমপ্লিট হয়েছিল H4, হ্যাঁ, সেটা কিন্তু বেসড অন H3, হুইচ ইজ বেসড অন H2। তার মানে এখানে যত ইউজ ছিল এদেরও কিন্তু কন্ট্রিবিউশন আছে। ওকে। তো বেসড অন J4, এই যে লস, এটা বেস করে হচ্ছে আমাকে এই ম্যাট্রিক্সটা আপডেট করতে হবে। কিন্তু এখানে এই হিডেন স্টেটে কিন্তু আসলে এই যে এর আগে যতগুলা ম্যাট্রিক্স ছিল তাদেরও কন্ট্রিবিউশন ছিল। সো আই অলসো নিড টু আপডেট দিস ম্যাট্রিক্স, অলসো নিড টু আপডেট দিস ম্যাট্রিক্স। সিমিলারলি আমার এখানে এটাও থাকবে। এই স্টেজে আমার লস থাকবে, লেটস সে J2 থিটা। এখানে যদি চিন্তা করি J2 থিটা, এখানে থাকবে আমার হচ্ছে J3 থিটা। And based on J theta t, I need to update this matrix, okay, as well as this matrix. Okay. J2 theta এই লসের জন্য আমাকে এই ম্যাট্রিক্স আপডেট করতে হবে। তখন বোঝা যাচ্ছে যে আমি যখন কোন একটা লসের উপর বেস করে ম্যাট্রিক্সটাকে আপডেট করছি, এর প্রিভিয়াসলি যতগুলা ম্যাট্রিক্স ছিল সেগুলোরও কন্ট্রিবিউশন আছে, এবং সেগুলোকে আমার আপডেট করতে হবে। হ্যাঁ। এবং আমরা জানি যে আমরা আসলে আপডেট কিভাবে করতে পারি, আমরা যদি আগের থেকে যে আমাদেরকে চেইন রুল ফলো করতে হবে। তো দ্যাট মিনস লেটস সে আমি যদি আহ, এই লস যে থিটা ফোরটাকে যদি আপডেট করতে চাই বেসড অন এই হিডেন স্টেট, ওকে, সো ডেরিভেটিভ অফ জে থিটা ফোর বাই ডেল অফ H1, তাহলে হচ্ছে আমাকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আমাকে বের করতে হবে ডেল অফ H2 বেসড অন ডেল H1, ওকে, then del of H3 by del of H2, del of H4 by del of H3. So this is chain rule, যেটা আমরা অনেক আগে কভার করেছি আর কি। তার মানে হচ্ছে যে এই যে লস, হ্যাঁ, এই যে এটার যে কন্ট্রিবিউশন সেটা বের করতে চাইলে হচ্ছে আমাকে এই পুরা চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। ওকে। এখন এখানে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট যেটা বলছে আর কি, ওকে, আমরা জানি যে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট, এবং এই গ্রেডিয়েন্ট গুলোর ভ্যালু কি হতে পারে, অনেক স্মল হতে পারে। যদি স্মল হয় তাহলে প্রবলেমটা কি হবে, যে ফর এক্সাম্পল যেটা ভ্যালু যদি এরকম হয় যে 0.5, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.1, এটা লেটস 0.015, এই সবগুলো যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখা যাবে কি যে অনেক স্মল একটা হয়তো নাম্বার আসবে, লেটস এরকম। হুম। এবং দেখা যাবে কি যে এত স্মল নাম্বার, যার জন্য কি দেখা যাবে কি যে এইখানে এই ভ্যালু আসলে আপডেট হতে অনেকগুলো ইপক লাগবে, বা আপডেট হবেই না বলা যায়। ওকে। তার মানে এক সেন্সে দেখা যাচ্ছে কি যে যত দূরের টার্ম, যে let's say আমরা যে থিটা 4, হ্যাঁ, এই লসটাকে হচ্ছে হিডেন স্টেট H1 এর রেসপেক্টে হচ্ছে আপডেট করতে চাই, কিন্তু
H1 এত ফার ওয়ে, কারণ H4 ছিল এখানে, H3 এখানে, H2 এখানে, H1 এত ফার ওয়ে যে H1 এর ইম্প্যাক্ট আসলে কোনোভাবেই আসতেছে না। তো এটাই হচ্ছে আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্টের একটা প্রবলেম। ওকে, যেটা এখানে বলছে যে এইগুলো যদি অনেক স্মল হয়, তারা দেখা যাবে কি যে এইটার যে কন্ট্রিবিউশন ছিল এই লস গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনে, সেটাতে আসলে কোনো ইম্প্যাক্টই পড়ছে না। Okay? দেখা যাবে কি আসলে যে যে থিটা 4 সেটা আসলে আপডেট হচ্ছে বেসড অন তার নিয়ারেস্ট যে টার্মগুলো ছিল সেগুলোরই হয়তো ইম্প্যাক্ট বেশি, বাট ফারওয়ে যে টার্মগুলো আছে তাদের ইম্প্যাক্ট, যদি এই গ্রেডিয়েন্টস গুলো খুবই স্মল হয় তাহলে নাই বললেই চলে। ওকে, এবং এটাকে আসলে বলা হচ্ছে কি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। কোশ্চেন হচ্ছে যে মানে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট হোয়াই দিস ইজ প্রবলেম। ওকে, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝা ট্রাই করি একটু পরে, বাট তার আগে যদি আমরা জিনিসটা বোঝা ট্রাই করি। ওকে, যে আমরা লেটস সে এই যে লস, এটা আমরা দেখতে পাচ্ছিলাম যে এই টাইম স্ট্যাম্পের যে ইয়েটা ছিল হিডেন স্টেট H1, সেটার ইম্প্যাক্ট কেমন ছিল। কিন্তু সেটা যদি আমরা ইয়া করতে চাই, যে যে ফোর্থ থিটা, আহ, এটা যদি আপডেট করতে চাই বেসড অন হিডেন স্টেট H1, ওকে, এটা এত ফার ওয়ে যে এটার ইম্প্যাক্ট আসলে সেভাবে থাকবে না বললেই চলে আর কি। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট সিগন্যাল from far away is lost because its mass is smaller than gradient signal from close by. ওকে, তার মানে H3 H4, হ্যাঁ, এদের ইম্প্যাক্ট যে ফোর থিটার ক্ষেত্রে যতটা থাকবে, আরো ফার ওয়ে যারা আছে H2 H1, এদের ইম্প্যাক্ট, হ্যাঁ, আহ, অনেক কম থাকবে বা থাকবে না বললেই চলে। তো যেটা বলছে যে মডেল ওয়েটস আর বেসিক্যালি আপডেটেড অনলি উইথ রেসপেক্ট টু নিয়ার ইফেক্টস। অনলি যারা নিয়ারে আছে, তো তার মাইনাস হচ্ছে যে লেটস আমি যদি J10 থিটা এটাকে অ্যাপ্লাই করতে চাই, দেখা যাবে কি তার মানে হিডেন স্টেট 10, 9, হ্যাঁ, বা 8, এদেরই হয়তো ইম্প্যাক্ট। আচ্ছা, বাকি যারা আরো ফার ওয়ে চলে H1 H2, এদের ইম্প্যাক্ট নাই বললেই চলে। হ্যাঁ, তো যেটা হচ্ছে কি যে নো লং টার্ম ইফেক্টস। তার মানে যারা ক্লোজ বাই ইয়ে ছিল, নিয়ার বাই যে টার্মোলজি গুলো বা টোকেন গুলো, শুধুমাত্র তাদেরই বা হিডেনিস্টটা শুধুমাত্র তাদেরই ইম্প্যাক্ট আছে। লং টার্ম যে গ্রেডিয়েন্ট সিগন্যাল ছিল তাদের ইম্প্যাক্ট নাই বললেই চলে। সো দ্যাটস দ্য প্রবলেম, এবং এই প্রবলেমটা কেন আসলে আমাদের রিজলভ করা দরকার, হ্যাঁ, সেটা এখন আমরা বোঝার ট্রাই করবো। আমাদের এখানে একটা এক্সাম্পল দেখি যে লেটস সে, এবং প্র্যাকটিক্যালি কি হবে যে আসলে এরকম তো আসলে সিঙ্গেল লেয়ার থাকবে না, দেখা যাবে যে মাল্টি লেয়ার আরএনএন হবে। ওকে, তো লেটস সে ধরলাম যে কোন একজন পার্সন, whether you buy a car, depends on let's say age, education, income, savings. Okay, and then হচ্ছে যে পরের লেয়ার আমরা ধরলাম যে প্রথম লেয়ারের যে প্যারামিটার গুলো ছিল সেগুলো আসলে কি রকম ইম্প্যাক্ট ফেলে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। ওকে, এবং হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। ওকে, ডেফিনেটলি ইনকাম এবং সেভিংস, এটার ইম্প্যাক্ট অ্যাফোর্ডেবিলিটি উপর হচ্ছে অনেক বেশি থাকবে। অ্যাগেইন এইজ এবং এডুকেশন, হ্যাঁ, এটার ইম্প্যাক্ট হচ্ছে কি অ্যাওয়ারনেস অনেক বেশি থাকবে। সো ইটস মাল্টি লেয়ার আরএনএন। এবং দিস আর দ্য ওয়েট, W1, W2, W3, W9, W10, এগুলো হচ্ছে ওয়েট। তো আমরা এখন হচ্ছে কি যে ট্রেনিং স্টেজে এখানে যেটা আসবে কি আমাদের লস। তো আমরা এখানে ক্যালকুলেট করতে চাই যে লসটা আসলে কতখানি। তো আমরা যেখানে লস ক্যালকুলেট করতে চাই যে আহ, এবং বেসড অন দ্য লস উই হ্যাভ টু আপডেট W9। সিমিলারলি W10 এগুলো আপডেট করতে হবে, এবং W9 W10 আপডেট করার পর আমার W1 W2, হ্যাঁ, এগুলো আপডেট করতে হবে। তো আমরা যদি W9 এর ইয়েটা দেখি যে W9
W9 কি হবে আসলে? আহ W9 হোল মাইনাস লার্নিং রেট ইন্টু গ্রেডিয়েন্ট, রাইট? এটা হচ্ছে পুরাটা ইকুয়েশন। এবার আমরা এটা মেশিন লার্নিং কোর্সে পড়ে আসছে আর কি। তো আমি ওয়েট ভ্যালুকে হচ্ছে আপডেট করতে চাই বেসড অন প্রিভিয়াস যে ওয়েট ছিল মাইনাস লার্নিং রেট ইন্টু গ্রেডিয়েন্ট। এবং এটা যেহেতু চেইন রুল হবে, এবং আমরা এখানে ইম্প্যাক্ট দেখতে চাই আসলে যে এইজ বা এডুকেশন এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, সেটার অ্যাওয়ারনেসে কিরকম ইম্প্যাক্ট ফেলছে, এবং সেই অ্যাওয়ারনেসে যে ইম্প্যাক্ট পড়লো সেটা আসলে আমার লসে কিভাবে ইম্প্যাক্ট পড়ছে। তার মানে আমি যে লস ক্যালকুলেট করতে যাচ্ছি, হ্যাঁ, আমাকে শুধু অ্যাওয়ারনেস চিন্তা করলেই হবে না, আমাকে চিন্তা করতে হবে এর আগের স্টেজে যে এইজ ছিল সেটারও ইম্প্যাক্ট আছে এই লস ক্যালকুলেশনের ক্ষেত্রে। তার মানে আমি এটা বের করতে চাই যে আমি যদি স্মল চেঞ্জ করি এইজ এর ভ্যালু, সেটার আসলে কিরকম ইম্প্যাক্ট আছে ওভারঅল লসে। তার মানে আমি যখন লস এটা বের করব, আমাকে অবশ্যই এটা কনসিডার করতে হবে যে অ্যাওয়ারনেসটার ইম্প্যাক্ট কেমন ছিল, এই যে ইম্প্যাক্ট কেমন ছিল, এবং এখানে যদি আরো লেয়ার থাকতো, এর প্রিভিয়াস যত প্যারামিটার ছিল বিভিন্ন লেয়ারের সবগুলোর ইম্প্যাক্ট আসলে আমাকে কনসিডার করতে হবে ইন অর্ডার টু গেট বেটার আউটকাম। সো আমি এখানে যদি লসটাকে বের করতে চাই, ওকে, লস, দেখতে চাই যে স্মল চেঞ্জ ইন এই যে, সো আমি আমাকে মিনস হচ্ছে কি আসলে আমাকে এই প্যারামিটার আপডেট করতে হবে, তাই না? তারপর হচ্ছে স্মল চেঞ্জ ইন W D1, এটার ইম্প্যাক্ট আসলে কেমন। তারপর আমাকে দেখতে হবে যে লস অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কিরকম আসে, এবং আবার সেই অ্যাওয়ারনেস, ইম্প্যাক্ট অফ অ্যাওয়ারনেস বেসড অন W D1। ওকে, যেহেতু এখানে দুইটা লেয়ার, তার মানে হচ্ছে আমার চেইন রুল হচ্ছে এই পর্যন্ত। তার মানে আমি স্মল চেঞ্জ ইন এইজ, হ্যাঁ, which is represented by the parameter W1, হ্যাঁ, এটার ওভারঅল ইম্প্যাক্ট লসের ক্ষেত্রে কিরকম। এখন যদি এরকম হয় যে গ্রেডিয়েন্ট, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে টার্ম যদি অনেক বেশি আসে, ওকে, লেটস আমি ধরলাম যে এটা হচ্ছে, লেটস এইটুকু টার্ম ধরলাম হচ্ছে D1, ওকে, এটা হচ্ছে D2। তার মানে আমার ওভারঅল যে লস উইথ রেসপেক্ট টু weight parameter W1, which is equal to D1 multiplied by D2। এখন এই D1 D2 ভ্যালু যদি অনেক কম হয়, ফর এক্সাম্পল যে বললাম যে D1 D2 ভ্যালু লেটস 0.02, এবং এটা হচ্ছে 0.03, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে? 0.006 এরকম আসবে। তার মানে হচ্ছে কি ভ্যালু অনেক কমে যাবে। এবং এখানে যত আরো টার্ম থাকবে, D1 ক্রস D2 ক্রস D3 ক্রস আপ টু DN, তার মানে যত আরো মাল্টি লেয়ার থাকবে, হ্যাঁ, ওভারঅল এই ভ্যালুটা কি হবে? অনেক কমে আসবে। এতই কম হবে যে দেখা যাবে কি ফাইনালি এই যে ওয়েট আপডেট, হ্যাঁ, এটা আসলে খুবই স্লোলি হবে, অথবা আপডেট হবে না বললেই চলে আর কি। তো আহ, এই যে তার মানে হচ্ছে কি যে এই ভ্যালুগুলা যদি অনেক স্মল হয়, তার মানে ওভারঅল দেখা যাবে কি যে অনেক প্রিভিয়াস লেয়ারের
ইফেক্ট নাই বললেই চলে, এবং এটা এই জন্য এটাকে বলা হচ্ছে কি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। কিন্তু এই ভ্যালু যদি অনেক লার্জ হয়, ওকে, ফর এক্সাম্পল যে D1 এর ভ্যালু আমি ধরলাম যে D1 ক্রস D2, এটা ভ্যালু যদি অনেক বড় হয়, লেটস সে এটা হচ্ছে 50 ক্রস 30, ওকে, তার মানে হচ্ছে 1500, ওকে, তার মানে অনেক বড় ভ্যালু। তার মানে এরকম যদি অনেকগুলো ট্রামোলজিস মাল্টিপ্লিকেশন থাকে এবং এর মধ্যে সবগুলাই অথবা আহ, আহ, অনেকগুলাই যদি টার্ম যদি বড় হয়, তাহলে মাল্টিপ্লিকেশন করলে বড় একটা টার্ম পাওয়া যাবে, এবং তখন এটাকে বলা হয় এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। আর টার্ম যদি ছোট হয়, ভ্যালু অনেক কমে যাচ্ছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। এবার তখন দেখা যাচ্ছে কি এই যে লস, হ্যাঁ, ইম্প্যাক্টটা হচ্ছে কি আহ, এই যে লস, হ্যাঁ, তাহলে এই লসটা আসলে আপডেট হচ্ছে তার অনলি নিয়ারেস্ট যে টার্ম ছিল অ্যাওয়ারনেস, হ্যাঁ, বা প্যারামিটার, হ্যাঁ, অ্যাফোর্ডেবিলিটি, হ্যাঁ, এইটাই হচ্ছে আছে। কিন্তু এই যে লসের ক্ষেত্রে যে এই যে একটা মানে ম্যাটার ছিল বা এডুকেশন একটা ম্যাটার ছিল, হ্যাঁ, এই ইম্প্যাক্ট গুলো আর থাকছে না আর কি। শুধুমাত্র নিয়ারেস্ট যে প্যারামিটার গুলো ছিল শুধুমাত্র তারাই ইফেক্ট করছে, তার মানে লং টার্ম ইফেক্ট থাকছে না, শুধুমাত্র ক্লোজ যারা ছিল, হ্যাঁ, সেটাই তাদের ইম্প্যাক্ট থাকছে আর কি। তো আমাদের একটা এক্সাম্পল দেখি যে ভ্যানিশিং গ্রেডিয়েন্টের আসলে ইম্প্যাক্টটা কিরকম। ফর এক্সাম্পল একটা ল্যাঙ্গুয়েজ মডেল যেখানে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করতে আছে, so এটা যে একটা সেন্টেন্স হয় যে when she tried to print her tickets she found that the printer was out of toner, she went to the stationery store to buy more toner, it was very overpriced, after installing the toner into the printer she finally printed her, okay, what will be the next word? So আমরা হিউম্যান বিং, বেসড অন দ্য কনটেক্সট, হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে সে অ্যাকচুয়ালি প্রিন্টার টিকিটস। আর এখানে কনটেক্ট যেটা বলছে যে সে তার টিকিটটাই প্রিন্ট করতে যাচ্ছিল, কিন্তু টোনারে প্রিন্টারে টোনার এনাফ ছিল না, তো সে স্টোরে যায় টু বাই মোর টোনার। টোনার প্রিন্টার ইনস্টল করার পরে সে ফাইনালি প্রিন্ট করবে কি বোঝা যাচ্ছে কনটেক্সট অনুযায়ী যে টিকিটস। তার আমরা যদি এখানে দেখি যে আর এন এ কি হবে, হ্যাঁ, এখানে তো এই সবগুলো হচ্ছে কি এক একটা টোকেন, ওকে, তার মানে আহ, প্রথমে যাবে হয়তো X1, এখান থেকে আমি পাবো হচ্ছে H1, হ্যাঁ, দেন ইউ, হ্যাঁ, ওকে, দেন হচ্ছে নেক্সট টোকেন X2, ওকে, আমি পাবো হচ্ছে নেট রিটার্ন স্টেট, দেন আবার ইউ ম্যাট্রিক্স, ওকে, নেক্সট টোকেন আমি পাচ্ছি নেক্সট হিডেন স্টেট, এভাবে অনেকগুলো। সো টিপিক্যালি দিস ইজ মাই X1, দিস ইজ মাই X2, X3, X4, X5, X6 এবং X7। কিন্তু আমি যদি দেখি এরপরে আরো অনেকগুলা টোকেনের পরে তারপরে এটা, হ্যাঁ, তো আমি যদি ট্র্যাডিশনাল আরএনএন ফলো করি, হ্যাঁ, এইখানে এই যে টোকেন, এটার যে ইম্প্যাক্ট এখানে থাকবে না বললেই চলে। কারণ আমরা যদি গ্রেডিয়েন্ট ইয়া করি, এখানে অনেকগুলা টার্মিনোলজির বা হিডেন স্টেটের মাল্টিপ্লিকেশন নিয়ে হবে আর কি, এবং ফাইনালি অত বড় মাল্টিপ্লিকেশনে স্মল ওয়ে যদি হয়, টিকিটের ইম্প্যাক্ট ফাইনালি এখানে আসবে না বললেই চলে। সো ল্যাঙ্গুয়েজ মডেল টিপিক্যালি কি করবে, সে হয়তো নিয়ার বাই যে টোকেন গুলার ইম্প্যাক্ট সেগুলোকে কনসিডার করবে। তো সে হয়তো প্রিন্ট করবে যে আহ, মানে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করবে এখানে হয়তো টোনার বা স্টেশনারি। কারণ কি এই ওয়ার্ড গুলো মোটামুটি ক্লোজ এনাফ ছিল। Okay, এত ফার ওয়ের যে ওয়ার্ড টিকিট, হ্যাঁ, এটার ইম্প্যাক্ট থাকবে, ওকে। So এটা হচ্ছে, so if the gradient is small the model can't learn this dependency. So that's the problem of vanishing gradient, okay, in typical RNN model, okay. The model is unable to predict similar long distance dependency, তারপরে
টার্ম মেমোরি সে রাখতে পারে। টিপিক্যাল আরএনএ হচ্ছে কি শুধুমাত্র শর্ট টার্ম, মানে হচ্ছে ক্লোজ বাই যে ওয়ার্ড গুলা আছে ইম্প্যাক্ট, শর্ট টার্ম মেমোরি ইয়ে করে, বাট লং টার্ম ইফেক্ট থাকছে না আর কি। যেমন আমরা যদি এখানে দেখি যে লেটস সে দ্য রাইটার অফ দ্য বুকস ইজ, হ্যাঁ, তাহলে এখানে ইজ কেন আসলে আসলো? হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা যদি এখানে দেখি, মানে আমরা যদি নর্মাল চিন্তা করি আর এন কি করবে আসলে, দ্য রাইটার অফ দ্য বুকস, এবং সেখানে যেহেতু নিয়ার বাই ওয়ার্ডটা কি ছিল, বুকস হুইচ ইজ প্লুরাল, প্রেডিক্ট করা ট্রাই করবে যে তাহলে এটাও কি হবে আসলে প্লুরাল হবে আর্ট। ওকে, কিন্তু আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল কি আসলে ইজ, কারণ এখানে আহ, কার সাথে আসলে রিলেটেড, রাইটারের সাথে। ওকে, দ্য রাইটার অফ দ্য বুকস, তাহলে এটা হচ্ছে সিনট্যাকটিক রিসেন্সি। কিন্তু ট্র্যাডিশনাল আর কি করবে আসলে সিকুয়েন্সিয়াল রিসেন্সি, বিকজ এই যে রাইটারের যে ইম্প্যাক্ট, হ্যাঁ, এটা এখানে আসবে না বললেই চলে, ভ্যানিশিং গ্রেডিয়েন্টের প্রবলেমটা হবে। ওকে, তো সে আসলে কনসিডার করবে কি ক্লোজ বাই টার্ম, শর্ট টার্ম মেমোরি। ওকে, বুকস, অ্যাজ বুকস আর প্লুরাল, সো সে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করবে কি আসলে প্লুরাল, হুইচ ইজ ইনকারেক্ট ইন দিস। তাহলে বোঝা যাচ্ছে যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট এবং যদি হয় দ্যাট মিনস গ্রেডিয়েন্ট গুলো যদি খুবই স্মল হয়, মিনস লং টার্ম ইফেক্ট থাকছে না। মডেল শুধুমাত্র শর্ট টার্ম মেমোরি স্টোর করে রাখছে এবং বেসড অন দ্যাট এটা হচ্ছে আউটপুট দিবে। ইন মেনি কেস, হ্যাঁ, এটা হয়তো অ্যাকচুয়াল বা এক্সপেক্টেড আউটপুট হবে না আর কি। তাহলে এখন আমরা দেখার ট্রাই করবো যে এলএসটিএম আসলে এটাকে কিভাবে রিজলভ করেছে। তো ট্রেডিশনাল আরএনএ এর যে প্রবলেমটা, তার মানে হিডেন স্টেট আপডেট হচ্ছে কিভাবে আসলে নিউ হিডেন স্টেট, হ্যাঁ, এটা হচ্ছে সাম সর্ট অফ সফটম্যাক্স ফাংশন, ইউজুয়ালি আরএনএ হচ্ছে 10x ফাংশন ইউজ করা হয়। তাহলে নিউ হিডেন স্টেট হচ্ছে কি প্রিভিয়াস হিডেন স্টেট মাল্টিপ্লাই বাই ইউ ম্যাট্রিক্স। আমরা যদি ডায়াগ্রামটা দেখি, এটা যদি এইচ টি মাইনাস ওয়ান হয়, okay, তো এদিকে হচ্ছে ইউ, এদিকে হচ্ছে আমাদের এক্স ওয়ান, ডাব্লিউ, নেক্সট, ওকে, নেক্সট ডাব্লিউ ম্যাট্রিক্স, ওকে, এখানে দিকে হচ্ছে ইউ, ওকে, এবং এখানে হচ্ছে আমাদের নেক্সট যে হিডেন স্টেট। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি যে ওকে, এট টাইম টি মাইনাস ওয়ানে আমাদের যে হিডেন স্টেট ছিল, নেক্সট টাইম স্টেপে আমাদের কি আসছে, নিউ হিডেন স্টেট আসছে। ওকে, এবং নিউ হিডেন স্টেট আসলে আহ, কিভাবে ক্যালকুলেট হচ্ছে বেসড অন নেক্সট যে ইনপুট টোকেন আসতেছে, নেক্সট যে ইনপুট টোকেন আসতেছে। Okay? আর এইচটি ওয়ান তার মানে হিডেন স্টেট এট টাইম টি, হ্যাঁ, এটা ইম্প্যাক্ট আছে কার, হ্যাঁ, টি টাইমে যে টোকেনটা ছিল। আর এইচ টি মাইনাস ওয়ান এখানে অবশ্যই এক্স টি মাইনাস ওয়ান টাইমে যে টি মাইনাস ওয়ান টাইমে যে টোকেনটা ছিল এটা ইম্প্যাক্ট ছিল। তার মানে এখানে অবশ্যই এই এইচ টি মাইনাস ওয়ান হিডেন ভেক্টরে, হ্যাঁ, এই টার্ম রিলেটেড ইনফরমেশন ছিল। এবং নেক্সট টাইম হচ্ছে কি, হ্যাঁ, যে এইখানে যে প্রিভিয়াস টোকেন এক্স টি মাইনাস ওয়ান এটার যে ইনফরমেশন ছিল, তার অনেক ইনফরমেশন হয়তো ওভাররাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছে যে হিডেন স্টেট ইজ কনস্ট্যান্টলি বিং রিরিটেন। ঠিক আছে, যেহেতু হচ্ছে আমার নিউ টোকেন আসতেছে, এবার এর মধ্যে দেখা যাচ্ছে কি যে প্রিভিয়াস যত টোকেন গুলো ছিল এদের যে ইনফরমেশন সেটা কি হচ্ছে ইরেজ হয়ে যাচ্ছে বা ওভাররাইট হয়ে যাচ্ছে। তার মানে ফর এক্সাম্পল যে এখানে আমার হয়তো ফর এক্সাম্পল যে একটা ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড ছিল, এবং এই হিডেন স্টেটের লেটস সে এইটুকু ডাইমেনশন ইনফরমেশন আমার হয়তো নেক্সট হিডেন স্টেটও পিজ আপ করে রাখার দরকার ছিল ইন অর্ডার টু গেট এক্সপেক্টেড রেজাল্ট। এটা হচ্ছে কি নেক্সট টাইম স্টেপে যে হিডেন স্টেট জেনারেট হচ্ছে সেখানে হয়তো
আমি যেইটুকু অংশ প্রিজার্ভ করে রাখার দরকার ছিল, হ্যাঁ, সেই পুরাটুকু হয়তো আসছে না। হ্যাঁ, সেখান থেকে হয়তো মাত্র এইটুকু হয়তো আসলো। ঠিক আছে? এবং এইভাবে কি হয়ে যাচ্ছে, আসলে ইনফরমেশন ভ্যানিশ হয়ে যাচ্ছে অ্যাক্সেসে। ভ্যানিশন গ্রেডিয়েন্ট তোমার দেখা যাচ্ছে কি যে আমার প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের টোকেন গুলার, হ্যাঁ, বা প্যারামিটার গুলার ইম্প্যাক্ট আসলে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে যত টাইম হয়ে যাচ্ছে, বিকজ নিউ হিডেন স্টেট কি দেখা যাচ্ছে, রিটেন হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি লং টার্ম ইফেক্টটাকে যদি ধরে রাখতে চাই, প্রিজার্ভ করতে চাই, তাহলে প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের যে হিডেন স্টেট গুলো আছে তাদের কিছু ইনফরমেশন অবশ্যই আমাকে প্রিজার্ভ করে রাখতে হবে। হুম, হ্যাঁ, এটা অবশ্যই যে সব ইনফরমেশন আমার ধরে রাখার দরকার নাই, বাট কিছু ইনফরমেশন হয়তো আমাকে অবশ্যই ধরে রাখতে হবে। তার মানে হিডেন স্টেট মানে কি, এটা অবশ্যই একটা ভেক্টর, আর ভেক্টর মানে কি অনেকগুলো ডাইমেনশন। তোমার দেখা যাবে কি যে কিছু ডাইমেনশন, ফর এক্সাম্পল, যে এইটুকু ডাইমেনশন বা এই ডাইমেনশন, হ্যাঁ, বা এইটুকু ডাইমেনশন আমার হয়তো রাখতেই হবে। হ্যাঁ, কিন্তু ট্র্যাডিশনাল আর্নারে কি হচ্ছে, বারবার এগুলা কি হচ্ছে, রিরিটেন হচ্ছে, বা সবটুকু অংশ থাকছে না, বিকজ ডিউ টু অফ ভ্যানিশিং রেটেড প্রবলেম। তো এলএসটিএম আসলে এই প্রবলেমটাকে রিজলভ করা হয়। সো লং টার্ম ইম্প্যাক্ট প্রিজার্ভ করার জন্য আহ, একটা টেকনিক হচ্ছে কি লং শর্ট টার্ম মেমোরি বা এলএসটি। এবং ইউজুয়ালি হচ্ছে এখানে গেট ইউজ করা হয় আর কি। তো এটা ইয়া করার আগে আমরা একটু সিম্পল এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার ট্রাই করি। যে ফর এক্সাম্পল, এটা যদি সেন্টেন্স হয় আমাদের, let's say এটা হচ্ছে সেন্টেন্স ওয়ান and this is sentence two. So today, due to my current job situation and family condition, uh, I need to take help from others. সেকেন্ড সেন্টেন্সটা কি বলছে, লাস্ট ইয়ার due to my current job situation and family condition, I had to take help from others. আমরা যদি এই দুইটা সেন্টেন্স যদি দেখি, যে এই দুইটা সেন্টেন্সে এই যে এইটুকু মানে কিন্তু সেম, যে ডিউ টু মাই কারেন্ট জব সিচুয়েশন ফ্যামিলি কন্ডিশন, ওকে, দিস আর এক্স্যাক্টলি সেম। আমরা যদি এখানে দেখি যে চেঞ্জটা আসলে কোন জায়গায় ছিল, এই যে এখানে শুরুতে টুডে, এবং এখানে হচ্ছে আই নিড, এবং এখানে লাস্ট ইয়ার এন্ড হচ্ছে হ্যাড। তার মানে আয়ের পরে, হ্যাঁ, এখানে আসলে নিড কেন আসলো, ডিউ টু দিস ওয়ার্ক টুডে। সিমিলারলি এখানে হ্যাড কেন আসলো, আসলে বিকজ ডিউ টু এই ফ্রেজটা লাস্ট ইয়ার। তার আমরা যদি ট্র্যাডিশনাল আরএনএন ফলো করতাম, তাহলে কি হতো, শুরুতে আমার এখানে লেখছে হিডেন স্টেট জিরো, এখানে ইউ ম্যাট্রিক্স, এবং এখানে হচ্ছে টুডে, ওকে, ডাব্লিউ ম্যাট্রিক্স, ওকে, I will get a new hidden state, H1 ইউ, and then হচ্ছে আবার নেক্সট যে ওয়ার্ড ছিল ডিউ, ওকে, I will get next hidden state, ওকে, দেন হচ্ছে টু, এদিকে হচ্ছে ইউ ম্যাট্রিক্স, I will get next hidden state, এবং এভাবে লেটস এখানে হচ্ছে আমাদের কন্ডিশনস এবং লেটস আমি ধরলাম এটা কতটা ওয়ার্ড, 4 5 6 7 8 9 10, হিডেন স্টার্ট, এটা হচ্ছে 10, দেন ইউ, আই, হিডেন স্টেট 11, এন্ড দেন এখানে যে আসলে নিড ইজ ভেরি, আমরা যদি এখানে দেখি টুডে ইজ ভেরি ভেরি ফার ওয়ে ফ্রম নিড, ওকে, আমরা যদি এখানে দেখি যে আসলে নিড মানে ওয়াই এখানে আসলে নিড আসলো, বিকজ অফ টুডে, ওকে। কিন্তু আমরা যদি ট্রেডিশনাল আরএনএ যেতে চাই, হ্যাঁ,
টুডে ইজ সো ফার ওয়ে, যেটার ইম্প্যাক্ট আসলে থাকবে না বললেই চলে, বিকজ ডিউ টু অফ ভ্যানিশিং রেডিয়েট। তাহলে এখন আসলে আমাদের কি দরকার? হুম, অবশ্যই হিরিং স্টেট এমন ভাবে আপডেট করা দরকার, কারণ এখানে যেটা হচ্ছে যে এইচ টুতে হয়তো টুডের ইম্প্যাক্টটা ছিল, হয়তো এইচ থ্রিতে এটার ইম্প্যাক্টটা হয়তো ছিল, কিন্তু এটার ইম্প্যাক্ট আসলে এইচ টেনে বা এইচ নাইন এখানে ছিল না বললেই চলে। বিকজ এইচ টেন দেখা গেছে কি এটা রিরিটেন হয়েছে মোস্টলি বাই এর প্রিভিয়াস যে হিডেন স্টেট গুলো ছিল, এইচ এইট এইচ নাইন। ওকে, তো এইচ ওয়ান এইচ টুতে এগুলো তো আসলে মেনলি ভেক্টর, প্রত্যেকটা হিডেন স্টেট হচ্ছে কি ভেক্টর। ওকে, তো ভেক্টরের ভ্যালুগুলো কি আছে প্রত্যেক টাইম স্ট্যাম্পেই ওভাররাইট হয়ে যাচ্ছে। তো আমরা ট্র্যাডিশনাল হিডেন স্টেট আমরা যদি একটু চিন্তা করি, যে এটাকে যদি একটা ব্ল্যাক বক্স চিন্তা করি, যে এখানে আমার হচ্ছে লেটস সে এইচ টি মাইনাস ওয়ান, দেন আই গট সাম ইনপুট and I got a new hidden state. Okay? এবং এই এইচটি মোস্টলি ইনফ্লুয়েন্স বাই এইচ টি মাইনাস ওয়ান, তার আগের টাইম স্ট্যাম্পের যে হিডেন স্টেট। তো এটাকে আমরা আসলে বলতে পারি যে শর্ট টার্ম মেমোরি। তো ট্র্যাডিশনাল আরএন কি কি হচ্ছে, শর্ট টার্ম মেমোরি, হ্যাঁ, এইটাকে প্রিজার্ভ করে রাখছে। এবং এই সেন্সে যে এই জিনিসটাকে আসলে আমরা মেমোরি সেলও বলতে পারি, মেমোরি সেল ফর এক্সাম্পল। তাহলে লং টার্ম ইম্প্যাক্ট, যেমন টুডে এই ওয়ার্ডটার ইম্প্যাক্ট যেমন ধরে রাখতে চাই, ওকে, তাহলে আমাদেরকে নতুন আরেকটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হবে, সেটা হচ্ছে সিটি মাইনাস ওয়ান। ওকে, এলএস যেটা করেছে তারা নতুন এই টার্মিনোলজিকে ইনক্লুড করেছে টু প্রিজার্ভ or capture long-term impact. Okay, which they actually represent by the notation C. Okay, CT, তাহলে H হচ্ছে hidden state and C, এই C টাই হচ্ছে for long-term memory, for long-term memory. Okay? তার মানে কি, যে লেটস সে এটা যদি আমার একটা মানে হিডেন স্টেট হয়, ওকে, লেটস সে HT মাইনাস ওয়ান, তার মানে আমি যেটা চাই যে ওকে লেটস সে যে এইটুকু এইটুকু আমি প্রিজার্ভ করে রাখতে চাই নেক্সট টাইম স্টেপ। হ্যাঁ, বাকিটুকু ওভাররাইট হোক, অথবা দেখা গেল যে এই দুইটা অংশ, এইটুকু অংশ এবং এইটুকু অংশ আমি প্রিজার্ভ করে রাখতে চাই, মাঝখানে বাকিগুলা ওভাররাইট হোক বা ইরেজ হোক, ডাজন্ট ম্যাটার, বাট এইটুকু অংশ প্রিজার্ভ করে রাখতে চাই। হ্যাঁ? যেমন এখানে যদি আমরা দেখি, ফর এক্সাম্পল ফার্স্ট এক্সাম্পলে, ফার্স্ট সেন্টেন্সে যেমন টুডে, হ্যাঁ, এই ওয়ার্ডটা কি ইম্পর্টেন্ট, তো আই শুড প্রিজার্ভ দিস। তারপর টু, হ্যাঁ, এটাকে আমার হয়তো প্রিজার্ভ না করলেও হবে। ওকে, অ্যান্ড এগুলোকে প্রিজার্ভ হয়তো না করলেও হবে, কারণ এদের ইম্প্যাক্ট আসলে ওভাবে নাই বললেই চলে। ওকে, তার মানে এখানে কিছু কিওয়ার্ড থাকবে যেগুলোর ইম্প্যাক্ট আসলে অনেক বেশি। হ্যাঁ, সামহাও এই কিওয়ার্ড গুলার লং টার্ম ইম্প্যাক্টটাকে আমার ধরে রাখতে হবে, এবং সেটার জন্যই ইন্ট্রোডিউস হয়েছে এই আরেকটা টার্মিনোলজিস হুইচ ইজ ডিনোটেড বাই সেটি ইন অর্ডার টু প্রিজার্ভ লং টার্ম মেমোরি। আরো এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল ইটস রহিম eats Singara every day. It should not be hard to guess that his favorite cuisine is, let's say, Bangladesh. Let's say এইটুকু যদি আমাদের সেন্টেন্স হতো, ওকে, লেটস সে এখানে বাংলাদেশে হয়তো দেওয়া হয় ফর এক্সাম্পল। ওকে, তো আমরা গেস করতে চাই যে এইটুকু যদি থাকে যে রহিম eats Singara every day, it should not be hard to guess that his favorite cuisine is what. ওকে, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বাংলাদেশে, এবং এটা বাংলাদেশে কেন, বিকজ অফ সিঙ্গারা। ওকে, বাট হুইচ ইজ ভেরি ফার ওয়ে। তো ট্রেডিশনাল আরএনএ যদি আমরা দেখি, ট্রেডিশনাল আরএনএর ক্ষেত্রে কি হবে, যে হিডেন স্টেটে প্রথমে দেখা যাবে হয়তো রহিম, ফার্স্ট টাইম স্ট্যাম্পে হয়তো এটার ইনফরমেশন আছে, নেক্সট টাইম হয়তো দেখা যাবে কি, হ্যাঁ, হয়তো রহিম অ্যান্ড ইটস, এটুকু আছে। পরের টাইম দেখা যাচ্ছে কি,
eats and সিঙ্গারা, সিঙ্গারা বলবো, সিঙ্গারা ফর এক্সাম্পল। ওকে, নেক্সট টাইম স্টেপে দেখা যাবে কি, ওকে, যে সিঙ্গারা, সিঙ্গারা এবং হচ্ছে এভরিডে। মানে হিউম্যান স্টেটে হয়তো এদেরই ইনফরমেশন আছে, বাকি ওয়ার্ড গুলা বা ইম্প্যাক্ট তেমন নাই বলে। নেক্সট ডেতে কি হবে, ওকে, এভরিডে এবং হচ্ছে ইট। এবং এবার দেখা যাচ্ছে আমরা অলরেডি দেখছি যে সিঙ্গারের ইম্প্যাক্ট কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। ওকে, এবার দেখা যাবে কি যে একটা সময় আসবে কি যে ফেভারিট পরের টাইম স্ট্যাম্পে হয়তো let's say, within আবার হচ্ছে ইস। এবং এখান থেকে আমরা প্রেডিক্ট করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে যখন আমরা মানে এই টাইম স্ট্যাম্পে আছে হিডেন স্টেটে সিঙ্গারা, যেটা এখানে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড ছিল, সেটার ইম্প্যাক্ট নাই বললেই চলে। এবং বোঝা যাচ্ছে যে এখন এখানে যে ওয়ার্ডটা প্রেডিকশন করতে হবে বেসড অন শর্ট টার্ম মেমোরি, হ্যাঁ, যে কুইজিং বা ফেভারিট, হ্যাঁ, এগুলোর উপর বেস করে আমাকে প্রেডিক্ট করতে হবে। এবং বোঝা যাচ্ছে যে এখানে প্রেডিকশন কারেক্ট আসবে না। হুম। তাহলে এখানে আমরা কি করতে পারতাম, হুম, যে ওকে, আমরা এখানে যেটা করতে পারতাম যে আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলাকে সামহাও কিছু না কিছু প্রিজার্ভ করে রাখবো। ওকে, তো শুরুতে লেটস সে রহিম, হ্যাঁ, ওকে, আমরা রহিম হয়তো স্টোর করে রাখলাম। নেক্সট টাইম হয়তো, হ্যাঁ, ইটস রহিম, হ্যাঁ, এটা হয়তো প্রিজার্ভ করলাম। ওকে, দেন হচ্ছে এই যে সিঙ্গারা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। ওকে, সিঙ্গারা। ওকে, হ্যাঁ, দেন হচ্ছে সিঙ্গারা। ইভেন এই দিস টাইম আমরা ইট হয়তো ডিসকার্ডও করতে পারি, বা ঈদের খুব বেশি ভ্যালু আমাদের স্টোর না করলেও হবে এভরিডে। ওকে, নেক্সট হচ্ছে কি যে ওকে ইট, এটা আমাদের স্টোর করে আসার দরকার নাই, সো সিঙ্গারা, এটা আমরা স্টোর করে রাখবো। ওকে, নেক্সট টাইম স্টেপ, সো সিঙ্গারাটা আমরা ডিসকার্ড করতে চাই না। ওকে, তো সিঙ্গারাটা থাকবেই। হ্যাঁ, এরপরে শুড নট, এটা আমাদের স্টোর করে রাখার তেমন কিছু দরকার নাই। ওকে, বি, হ্যাঁ, হার্ড টু, হ্যাঁ, এগুলো আসলে গেস, হ্যাঁ, খুব বেশি আসলে এদের ইম্প্যাক্ট নাই। ওকে, তো সিঙ্গারা এই যে কিওয়ার্ডটা, হ্যাঁ, এটা আমরা হচ্ছে লং টার্ম স্টোর করে রাখতে চাই। ওকে, তো পরবর্তী অনেকগুলো টাইম স্ট্যাম্পেও সিঙ্গারার ইনফরমেশনটাকে আমরা ডিসকাস করতে চাই, উই ওয়ান্ট টু প্রিজার্ভ দ্যাট। ওকে, তো যখন এরকম আসবে যে ওকে, তার মানে এগুলো কিন্তু হিডেন স্টেট। ওকে, তো এই সবগুলো হচ্ছে কি হিডেন স্টেট, হ্যাঁ, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেক্টর। ওকে, তার মানে কি দেখা যাচ্ছে যে আমার ভেক্টর, হ্যাঁ, তোমার দেখা যাচ্ছে কি ভেক্টরে লেটস সে যে এইটুকু পার্ট, ফর এক্সাম্পল, এইটুকু পার্টে হচ্ছে আমি সিঙ্গারের ইনফরমেশনটাকে প্রিজার্ভ করে রেখেছি। বাকি এখানে হয়তো অন্য ওয়ার্ড গুলার কিছু ইনফরমেশন হয়তো আমি রেখেছি, বা সিঙ্গারা আমি ডিলিট করতে যাচ্ছি না, প্রিজার্ভ করে রাখছি। ওকে, তো আমি যদি সিঙ্গারা এইভাবে প্রিজার্ভ করে রাখি এবং এরপরে যদি কুইজিন ইয়েটা আসে, দেন ডেফিনেটলি আই ক্যান গেস মাচ বেটার। তো দ্যাটস দ্য আইডিয়া অফ এলএসটিআর। কিওয়ার্ড বা মিনিংফুল ওয়ার্ড যেগুলো, হ্যাঁ, সেগুলোর ইম্প্যাক্ট আমরা লং টার্ম প্রিজার্ভ করে রাখতে চাই। বা লেস ইম্পর্টেন্ট বা খুব বেশি মিনিংফুল না, এই ওয়ার্ডগুলোর ইম্প্যাক্ট আমরা লং টার্ম ধরে রাখতে চাচ্ছি। হ্যাঁ, যেমন আমরা যদি ইয়া দেখি আর কি, যে এই সেন্টেন্সটাকে যদি আরেকটু এক্সটেন্ড করি। ওকে, যে ফর এক্সাম্পল আমাদের এটাই দেওয়া আছে, রহিম ইজ সিঙ্গার এভরিডে অ্যান্ড ইট শুড নট বি হার্ড টু গেস দ্যাট হিজ ফেভারিট কুজিন ইজ বাংলাদেশি। এবং এরপরে হিজ কলিগ মিস্টার জন ইজ দ্য লাভার অফ ফ্রাইড রাইস, fried rice and fried chicken. That means John's favorite cuisine is what? Okay. So based on this,
জনের ফেভারিট কুজিন বলা হচ্ছে, এবং ফ্রাইড রাইস এবং ফ্রাইড রাইস বেস করে আমরা বলতে পারি ওকে দিস মাস্ট বি চাইনিজ। তার মানে এলএসটিএম কিভাবে কাজ করতে পারে? ওকে, তাহলে শুরুতে আমরা বোঝা যাচ্ছে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা প্রিজার্ভ করে রাখবো, তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হবে অবশ্যই, শুরুতে হয়তো রুই মিটস, এগুলো আমাদের অত প্রিজার্ভ না করলেও হবে, বাট সিঙ্গারা, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। ওকে, এরপরে টাইম স্ট্যাম্পে যতই আসুন না কেন, হ্যাঁ, সিঙ্গারা এই ওয়ার্ডটাকে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে আনটিল, হ্যাঁ, যখনই ফ্রাইড রাইস চলে আসলো। ওকে, যখন ফ্রাইড রাইস চলে আসলো দেন সিঙ্গারা উইল বি ওভাররাইড বাই ফ্রাইড রাইস। তখন আর সিঙ্গারাকে আমরা ডিসাইড করলাম, ফ্রাইড রাইসটাকে প্রিজার্ভ করে রাখলাম। দেন নেক্সট টাইম কি আসলো? ফ্রাইড চিকেন। এখন ফ্রাইড রাইস এটাকেও রাখবো, প্লাস ফ্রাইড চিকেন, এটাকেও প্রিজার্ভ করে রাখবো, এবং এটাকে হচ্ছে কি লং টার্ম প্রিজার্ভ করে রাখবো, সো দ্যাট আমরা যখন কুজিনে ইয়েতে আসবো আমাদের তখন ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, কুজিন এগুলো থাকবে, এবং এখান থেকে উই ক্যান জাস্ট বেটার যেটা আসলে চাইনিজ কুজিন হবে আর কি। এখন এখানে কোশ্চেন আসতে পারে, ওকে, যে যখন ফ্রাইড রাইস আসলো দেন ওয়াই উই ডিসকার্ড সিঙ্গারা, বুঝবো কিভাবে? আবার যখন মানে ফ্রাইড চিকেন আসলো তখন আমরা ফ্রাইড রাইসকে প্রিজার্ভ করে রাখতে, এটা আমরা ইয়া করবো বেসড অন ট্রেনিং। ওকে, আমরা যখন ট্রেনিং করবো এই ধরনের সিমিলার স্টেটমেন্ট আমরা অনেকগুলো পাবো, এবং বেসড অন দ্যাট মডেল ট্রেন আপ হবে যে কোন কিওয়ার্ড গুলাকে আসলে প্রিজার্ভ করে রাখতে হবে, কোনগুলাকে আসলে ডিসকার্ড করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা মেজর অপারেশন, একটা হচ্ছে কি ডিসকার্ড করা কিছু ইনফরমেশন, আর হচ্ছে কিছু ইনফরমেশন প্রিজার্ভ করে রাখা। এবং এই জন্য হচ্ছে তারা এলএসটিএম হচ্ছে দুইটা গেট ইন্ট্রোডিউস করছে, মানে দুইটা কনসেপ্ট গেট, একটা হচ্ছে ফরগেট গেট আর একটা হচ্ছে ইনপুট গেট। তো ফরগেট গেটের পারপাস হচ্ছে কি, যে প্রিভিয়াস স্টেটের হিডেন স্টেটে আসলে কোন ইনফরমেশন গুলাকে ডিসকার্ড করবে। হুম? আর ইনপুট গেটের পারপাস হচ্ছে যে নিউ যে ইনপুট আসছে, হ্যাঁ, সেটা কোনটাকে আসলে প্রিজার্ভ করে রাখবে। তো আমরা যখন শুরুতে দেখি যেখানে এই জিনিসটা বলা ছিল যে আহ, মানে বেটা আনলিনেশন কিভাবে করা হয় ইউজিং গেটস। ওকে, গেট ইউজ করা হয়। ওকে, তিন ধরনের গেট ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে ফরগেট গেট, একটা হচ্ছে ইনপুট গেট, এবং আরেকটা হচ্ছে আউটপুট গেট। ওকে, তাহলে আহ, আমরা এখানে বুঝলাম যে আসলে ফরগেট গেটটা আসলে কেন দরকার। বিকজ আমরা কিছু ইনফরমেশন প্রিজার্ভ করে ডিসকাস করতে চাই, ইনপুট গেট আমাদের দরকার যে নিউ যে ইনপুট আসছে, হ্যাঁ, তার কোন অংশটুকু আমরা প্রিজার্ভ করে রাখতে চাই। তাহলে যদি আমি সিম্পল ডায়াগ্রাম দিয়ে কনসেপ্টটাকে বোঝার ট্রাই করি, হুম, তাহলে যেটা হচ্ছে কি, আহ, let's say, আহ, এটা আমাদের সেই ব্ল্যাক বক্স, এবং এখানে হচ্ছে আমাদের হিডেন স্টেট, লেটস সে প্রিভিয়াস টাইম স্টেট এইচ টি মাইনাস ওয়ান টাইম স্ট্যাম্পে, এবং এখানে আমাদের লেটস সে প্রিভিয়াস যে লং টার্ম ভ্যালু লেটস সে সিটি মাইনাস ওয়ান, এবং এখানে কি হবে যে ফরগেট গেট, তাহলে নতুন একটা গেট ফরগেট গেট, সো সিটি মাইনাস ওয়ান, হ্যাঁ, এবং এখানে হচ্ছে কি আমাদের লেটস সে অ্যাক্টিভেশন ফাংশন লেটস সে সিগময়েড। ওকে, এবং এখান থেকে এটা, ওকে, তার মানে হিডেন স্টেট প্রিভিয়াস টাইমস হিডেন স্টেট, এবং প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের হচ্ছে কি সিটি মাইনাস ওয়ান, যেটা হচ্ছে
এর আগ পর্যন্ত হচ্ছে লং টার্ম ইনফরমেশন যেটা প্রিজার্ভ করে রেখেছে। মেবি আমরা এক্সাম্পলে দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো লেটস সে প্রিভিয়াস টাইম ইনস্ট্যান্সে লেটস সে হিডেন ভেক্টর, এটা হচ্ছে এইচ টি মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লং টার্ম information প্রিজার্ভ করা আছে যে ভেক্টরে সি টি মাইনাস ওয়ান। নাও লেটস সে উই হ্যাভ এ নিউ ওয়ার্ড, let's say uh, xt, and let's say this is phi trace, for example, phi trace. তার মানে আমাদের ধরলাম যে আগের সিটি মাইনাস ওয়ানে লেটস সে সিঙ্গারা, হ্যাঁ, এই ইনফরমেশনটা প্রিজার্ভ করা। ওকে, নাও উই নিড টু ফরগেট, হ্যাঁ, we need to forget সিঙ্গারা and need to store phi trace. ওকে, তাহলে এখানে যেটা থাকবে এইচ টি মাইনাস ওয়ান, এক্স টি এখানে আসছে। ওকে, তো এখানে থাকবে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, এবং লেটস এখানে সিগময়েড ফাংশন যদি থাকে, এবং আমরা জানি সিগময়েড ফাংশন ইউজুয়ালি ভ্যালু জেনারেট করে বিটুইন 0 to 1। হ্যাঁ, এবং এখানে মোস্টলি হয়তো 0 এবং 1ই হবে, এবং এখানে থাকবে আমাদের হচ্ছে ফরগেট কিট। এটা থেকে আউটকাম ইনপুট হিসেবে আসবে প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের সিটি মাইনাস ওয়ান, এবং এখান থেকে হচ্ছে এটা একটা মতন। তো সিগময়েড ফাংশন কি করবে, মোস্টলি ভ্যালু জেনারেট করবে 0 অথবা 1, এবং এখানে একটা কি হবে, ভেক্টর হবে। তাহলে এই যে ভেক্টর, হ্যাঁ, এটার ভ্যালু গুলা মোস্টলি কি হবে, হ্যাঁ, হয়তো 0 1, হ্যাঁ, 0 0, হ্যাঁ, এরকম 1 1 এই ধরনের ভ্যালু আসবে। আর এখানেও তো আমাদের লেটস সে সিটি ওয়ান মাইনাস ওয়ান, এটাও ভেক্টর। ওকে, লেটস এখানে তো ভ্যালু ছিল 0.5, এখানে হয়তো 1.5, 2.7। ওকে, এখানে হয়তো লেটস সে 3.9 এরকম ভ্যালু। তাহলে এই দুটো যদি মাল্টিপ্লাই হয়, তাহলে যে জায়গায় জিরো, ওকে, ফর এক্সাম্পল, যে যে জায়গায় জিরো এবং যে জায়গায় জিরো ছিল সেগুলো কি হয়ে যাবে, আসলে ডিসকার্ড হয়ে যাবে। হ্যাঁ, ফর এক্সাম্পল এই বরাবর যদি জিরো হয়, এটা যদি ওয়ান হয়, ওকে, জিরো হয়, তার মানে আমার এখানে কি হবে, ফরগেট অ্যাপ্লাই করার পরে আমি কি পাচ্ছি আসলে, হ্যাঁ, তার মানে এখানে নতুন যে ভেক্টরটা আসতেছে আর কি, মডিফাইড ভেক্টর, সেখানে দেখা যাচ্ছে কি 0.5, এটা হয়তো নাই, হ্যাঁ, এটা হয়তো জিরো হয়ে যাচ্ছে, 1.5 এটা আমি হয়তো স্টোর করছি, 2.7, হ্যাঁ, এই ভ্যালু হয়তো ডিসকার্ড হয়ে গেছে। ওকে, জিরো, বা 3.9 এটা হয়তো আমি প্রিজার্ভ করে রাখছি। Okay? তাহলে এই স্টেজে কি হচ্ছে, যখনই ফাইভ ড্রাইভ আসতেছে, ওকে, এই অ্যাক্টিভেশন ফাংশন ফাংশনে যে ভেক্টর জেনারেট হচ্ছে সেটা মোস্টলি হয় কন্টেন্ট করছে কি 0 and 1। আর প্রিভিয়াস স্টেটে যে ইনফরমেশন ছিল সিটি মাইনাস ওয়ান, তাহলে তার কিছু ডাইমেনশনের ভ্যালু কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, কিছু ডাইমেনশনের ভ্যালু থাকছে। ওকে, তার মানে অলরেডি কিন্তু সিটি মাইনাস ওয়ান কিছুটা মডিফাইড হয়। দ্যাট মিনস হচ্ছে যখন ফাইভ আসতেছে, উই মোস্টলি ফরগেট অ্যাবাউট সিঙ্গারা। ওকে, বাট at the same time we want to preserve fried rice. Okay, তো again এখানে আমাদের আরো ইয়ে থাকবে, ফ্রাইড রাইস আমরা যেটাকে স্টোর করে রাখতে চাচ্ছি। ওকে, সো এইখানে আবার হচ্ছে সিগময়েড ফাংশন, আমাদের মূল ডায়াগ্রামে দেখি একটু পরে দেবো, যেখানে ডায়াগ্রামটা অনেকটা এরকম, এখানে 10x ফাংশন আর এন হচ্ছে 10n ফাংশন ইউজ করা হয়, এবং এখানে থাকবে হচ্ছে আমাদের ইনপুট গেট। তো এটা হচ্ছে আমাদের ফরগেট গেট, এন্ড দিস ইজ আওয়ার ইনপুট গেট। এবং দেখা যাবে কি যে এই ইনপুট গেটের সাথে আবার কানেকশন হচ্ছে এইখানে। তার মানে আমাদের যে ফ্রাইড রাইস, হ্যাঁ, ফ্রাইড রাইস তো একটা কি ভেক্টর, তাই না? তাহলে এখানে এখানে ভ্যালু আছে 0.5, 0.3, 1.9, 3.2, এরকম অনেক ভ্যালু। ওকে, এবং সেটা মাল্টিপ্লাই হচ্ছে এখানে। ওকে, এবং এখানেও যে ভেক্টর আসতেছে সিগময়েড ফাংশন থেকে। ওকে, এই সিগময়েড ফাংশনের ভেক্টরের
ভ্যালু হবে কি, মোস্টলি হবে কি 0 and 1। ওকে, তাহলে এখানেও ভ্যালু আছে দেখছে 0, 0, 1, 1, 0 ফর এক্সাম্পল। তাহলে এখন যদি মাল্টিপ্লাই হয়, তাহলে এখানে কিন্তু কি আসছে, যে দেখা যাচ্ছে যে 0, 0, হ্যাঁ, তার মানে এই দুইটা হয়তো ডিসকার্ড হয়ে যাচ্ছে। ওকে, তার মানে নতুন এখানে যেটা আসছে 0, 0, হ্যাঁ, 1.9, এটা হয়তো প্রিজার্ভ হচ্ছে। হ্যাঁ, 3.2, হ্যাঁ, এটা হয়তো প্রিজার্ভ হচ্ছে। Okay? তার মানে এই স্টেজে এবং দেন এই দুইটা হুম, এখানে হচ্ছে কি আবার লেটস সে প্লাস। তার মানে এইখানে কিন্তু যেটা হয়েছে আর কি, এখানে আমি সিঙ্গারার কিন্তু মানে প্রিভিয়াস টাইম CT-1 যেটা ছিল, সেখান থেকে অনেক কিছু কিন্তু ফরগেট হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে, আসলে আমার নিউ যে ইনপুট ছিল ফ্রাইড রাইস, তার অনেক ভ্যালু হচ্ছে কি আমরা পিজা করে রাখছি। দেন ফাইনালি এই দুটা কম্বিনেশন আমি কিছু ফরগেট হয়েছে, নতুন কিছু ভ্যালু অ্যাড হয়েছে, এখান থেকে আমি পাচ্ছি নিউ লং টার্ম মেমোরির ভেক্টরটা। ওকে, হুইচ ইজ 60। তার মানে এই জায়গাটা হচ্ছে কি, উই ফরগট সামথিং। ওকে, এই জায়গায় উই অ্যাড সামথিং নিউ। ওকে, and this is the final modified long-term vector, okay, at time stem t। তাহলে এভাবে হচ্ছে কি যে আমার লং টার্ম যে ভেক্টর, হ্যাঁ, সেটা আপডেট হচ্ছে। তো এ পর্যন্ত আমরা আসলে সিটি পেয়েছি, তো আমাদের নিউ হিডেন স্টেট কিন্তু পেতে হবে এইচটি। এবং সেটার জন্য হচ্ছে HT-1, HT-1 প্লাস XT। ওকে, এই দুটা হচ্ছে এখানে অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, লেটস সিগময়েড। এবং এখানে আমাদের আরেকটা গেট থাকবে, হুইচ ইজ আউটপুট গেট। আউটপুট গেট এবং এই সিগময়েড, হ্যাঁ, সিগময়েড মিনস মানে হচ্ছে ও একটা কি ভেক্টর জেনারেট করবে, ভেক্টর জেনারেট করবে যেখানে মোস্টলি কি থাকবে, 0, 1 ভ্যালুস থাকবে। ওকে, এন্ড দেন এই যে নিউ যে আমাদের সিটি ছিল, ওকে, সেটাও এখানে ইনপুট হিসেবে আসবে। Okay? তার মানে এই যে নিউ যে সিটি আসছে, তার কিছু কিছু অংশ আমরা প্রিজার্ভ করবো, যেখানে 0 সেগুলো ডিসকার্ড হবে, 1 সেই ভ্যালুগুলো প্রিজার্ভ হবে, and in that way we'll get new hidden state. Okay? তাহলে মেনলি তিনটা গেট ইউজ করা হয়, ইনপুট গেট, ফরগেট গেট। এই দুটা গেট ইউজ হচ্ছে প্রিভিয়াস লং টাইম মেমোরি থেকে আমরা কোন ইনফরমেশন রিসেট করতে চাই। ইনপুট গেট হচ্ছে নিউ যে টোকেন আসছে সেখান থেকে কি কি ভ্যালু আমরা প্রিজার্ভ করে রাখতে চাই, এবং ফাইনালি নতুন লং টার্ম মেমোরি ভেক্টর আমরা জেনারেট করলাম। আর আউটপুট গেটটা হচ্ছে কি, প্রিভিয়াস সিরিয়াল স্টেট, নিউ টাইম স্ট্যাম্পে যে টোকেন, এই দুটার কম্বিনেশনে হচ্ছে আমি 0, 1 ভেক্টর জেনারেট করছি, এবং নতুন যে লং টার্ম মেমোরি ইয়ে ছিল, এবং আউটপুট গেটের মাধ্যমে হচ্ছে আমি নিউ টাইম স্টেম হিডিং স্টেট এইচটি এটা পাচ্ছে আর কি। তো মোটামুটি এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এলএসটিএম কিভাবে আসলে পারফর্ম করে। So, আমাদের এখন ডায়াগ্রামটা দেখি। তো এটা হচ্ছে এলএসটিএম ডায়াগ্রাম ভিউ। সো আমরা যদি এখানে দেখি যে ওকে, দিস ইজ টাইম স্টেপ হিডেন স্টেট HT-1, আর এটা হচ্ছে আমাদের সেল কন্টেন্ট CT-1। সো তার আমরা যদি এখানে দেখি যে ওকে, তো এখানে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, slide যেটা ছিল যে বেটা আর্ন কিভাবে করা হচ্ছে ইউজিং গেটস। ওকে, এবং আমরা অলরেডি দেখেছি যে আসলে গেট কি জন্য হয়। 3 ধরনের গেট, ফরগেট গেট, টু ডিসকার্ড
information from previous long-term cell, input get to pick up information from the new context, index long-term cell, ওকে। আর আউটপুট গেট হচ্ছে যে নতুন যে লং টার্ম মেমোরি সেল আসলো তার কোন পার্ট গুলো হচ্ছে আমরা নিউ হিডেন স্টেটে রাখবো, ওকে। এটা বলছে দ্য গেটস আর ডাইনামিক, এবং যেটা বলছে যে ইচ এলিমেন্ট of the gates can be open one and close which is zero, ওকে। তার মানে হচ্ছে যে গেট গুলো হচ্ছে আসলে ভেক্টর, গেট গুলো হচ্ছে ভেক্টর, এবং এখানে যত ডাইমেনশন প্রত্যেক ডাইমেনশনের ভ্যালু হবে আইদার জিরো আর ওয়ান, ওকে। জিরো আর ওয়ান আর ক্লোজ টু জিরো আর ওয়ান, যেটা সিগময়েড ফাংশন দিয়ে আসছে, এবং আমরা জানি সিগময়েড ফাংশন হচ্ছে মেনলি জিরো থেকে ওয়ানের মধ্যে ভ্যালু জেনারেট করে, এবং এই ক্ষেত্রে হচ্ছে ভ্যালু গুলো হচ্ছে ক্লোজ টু জিরো হবে আর ওয়ান হবে। এবার দুইটা ফ্লেভার আছে, একটা হচ্ছে জিআরইউস আর একটা হচ্ছে এলএসটিএম। আমরা মেলে এলএসটিএম দেখছি স্লাইডে। জিআরইউস হচ্ছে গেটেড রিকারেন্ট ইউনিট। এটা আমরা এখানে কভার করবো না, বাট আমাদের ইন্টারেস্ট এতে আমরা নিজেরা এটা দেখে নেবো আর কি। জিআরইউ এবং লংসাম মেথড বলছে যে অ্যাক্টিং টাইম স্ট্যাম্পটি এখন হচ্ছে দুইটা স্টেট, একটা হচ্ছে হিডেন স্টেট আগের মতোই ট্রেডিশনাল আরএনএ, আর নিউ যে কনসেপ্টটা সেটা হচ্ছে সেল স্টেট, and both are vectors of length. এবং যেটা বলছে যে সেল স্টেট সিটি actually store long term information which can be read as and write, okay, over the time using gets, okay. So আমরা যখন ছবিটা দেখি তাহলে st minus 1 previous time is hidden state, ct minus 1 previous time এর cell state, হ্যাঁ। তাহলে ct minus 1, ওকে, এটা কত হবে, ডাইমেনশন হবে n ভেক্টর, এটা হচ্ছে ডাইমেনশন অফ n ভেক্টর। এবং দেখা গেল কি যেখানে কি ইনফরমেশন চলে যাচ্ছে 0.5, 0.3, হোয়াট এভার, অ্যান্ড দেন কি থাকবে ফরগেট গেট, ওকে। এবং এটা হবে কি একই, ফরগেট গেটের সাইজ হবে কি n ভেক্টর, ওকে। সেখানে হচ্ছে ফরগেট গেট, দিস ইজ জিরো, দিস ইজ ওয়ান, ওকে। তাহলে আমরা এখান থেকে পাবো কি আসলে নিউ, যেহেতু এই দুটার মাল্টিপ্লিকেশন সিটি মাইনাস ওয়ান এবং এফটির ইয়াতে আমরা কি পাবো হচ্ছে নিউ সেল স্টেট পাচ্ছি, ওকে, which is let's say সিটি। এবং এটাও কি হবে এন ডাইমেনশন হবে, এন ডাইমেনশন। এবং আমরা যদি দেখি যে এই বরাবর হচ্ছে কি জিরো, এই বরাবর তার মানে 0.5, এটা ডিসকার্ড হয়ে যাবে, সো উইল নট গেট এনি ভ্যালু, ওকে, এখানে কোনো ভ্যালু নাই। বা 2.3, এই ভ্যালুটা প্রিজার্ভ হবে। এটা গেল হচ্ছে ফরগেট গেট। ফরগেট গেট দিয়ে হচ্ছে প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের কিছু ইনফরমেশন ডিসক্রাইব করলাম, কিছু ইনফরমেশন আর প্রিজার্ভ করলাম। নেক্সট হচ্ছে কি আমাদের ইনপুট গেট, ইনপুট গেট। এবং ইনপুট গেটও কি হবে যে লেন্থ অফ এন হবে, ইনপুট গেট এটার লেন্থ কি হবে এন হবে, এন্ড লেটস সে এটার ভ্যালু গুলো কি হবে, হ্যাঁ, জিরো এবং তো ওয়ান হবে, ওকে। ওয়ান হচ্ছে জিরো, এবং আমাদের নিউ যে টোকেন ছিল, ওকে, লেটস সে নিউ যে টোকেন এক্সটি, এবং ধরলাম যে এটা এখানে ভ্যালু ছিল লেটস সে 3.9, এখানে 5.7, ওকে। তাহলে আমাকে দেখা যাচ্ছে এখান থেকে, তাহলে ইনপুট গেট এক্সটি এখান থেকে হচ্ছে লেটস সে আমি পাচ্ছি ফর এক্সাম্পল সিটি প্রাইম, ওকে। তাহলে সিটি প্রাইম এটা হচ্ছে লেন্থ অফ এন, এবং এখানে আসলে কি হচ্ছে, যেহেতু এই বরাবর ওয়ান, তার মানে হচ্ছে আমি 3.9 এটাকে রাখছে, এই বরাবর যেহেতু, হ্যাঁ, এটাকে তাহলে আমি ডিসকার্ড করছি, তাহলে এটা কোনো ভ্যালু পাচ্ছে না, ওকে। এবং ফাইনালি কি হচ্ছে যে এই দুইটা কম্বিনেশন, ওকে, তার মানে যেটুকু আমি ফরগেট হয়ে গেলাম আর যেটুকু হচ্ছে আমি অ্যাড করতেছি আর কি, এই দুইটার কম্বিনেশন থেকে আমি নিউ সিটি পাচ্ছি। তার মানে এখান থেকে
দেখা যাবে কি যে এখানে ভ্যালু আপডেট হবে। ওকে, এটা যদি আমার নিউ সিটি হয়, and, এইটুকু ভ্যালু কি পেয়েছে আসলে ফরগেট গেট আর প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের কম্বিনেশনে, আর ইনপুট গেট আর হচ্ছে নিউ যে টোকেন ছিল, এই দুটা কম্বিনেশনে পাচ্ছি যে কোন টোকেন ইনফরমেশন রাখতে হবে আর কোনটা রাখতে হবে না। এবং দেন লেটস সে 3.9। ওকে, লেটস সে এখানে হয়তো নতুন ইনফরমেশন আসতেছে 3.9। এটা হচ্ছে আমার ফাইনাল লং টার্ম সিটি। ওকে, তার সিটি কিন্তু আসতেছে দুইটা কমিশন থেকে। প্রিভিয়াস লং টার্মের থেকে সিটি ম্যাচ ওয়ান মডিফাইড হয়ে সেখান থেকে কিছু ইনফরমেশন ফরগেট হয়ে যাচ্ছে। নিউ যে টাইম স্ট্যাম্পে নতুন যে টোকেনটা আসলো, সেখান থেকে আবার ইনপুট গেটের মাধ্যমে তার কিছু ইনফরমেশনকে আমরা প্রিজার্ভ করছি, এবং ফাইনালি এই দুটা কম্বিনেশনে নতুন লং টার্ম সেল সিটি এটার ভ্যালু ডিরাইভ করছে। And then what about HT? হ্যাঁ, HT হচ্ছে কি, আমরা যদি দেখি যে কম্বিনেশন অফ আউটপুট গেট অ্যান্ড এই যে সিটি। তার মানে এখানে আমার আরেকটা ইয়ে আসবে, যেটা হচ্ছে আউটপুট গেট, এবং এটাও কি হবে, এন ডাইমেনশন হবে। okay? হ্যাঁ, এবং এটাও কি হবে, মোস্টলি 0, 1, হ্যাঁ এটাই হবে। okay? এবং দেখা গেল কি যে আমার ফর এক্সাম্পল যে সিটির এইটুকু অংশ আমার রাখা উচিত, যেটা আমার নিউ হিডেন স্টেটে যাওয়া উচিত। হ্যাঁ, তাহলে let's say এইটুকু যদি 1 হয়, তার মানে এইটুকু স্টেট হচ্ছে আমার নিউ হিডেন স্টেটে আসছে। ওকে, এবং বাকিটুকু হচ্ছে কি ডিসকার্ড হয়ে যাচ্ছে। okay? এবার নিউ হিডেন স্টেট কিভাবে পাচ্ছি, নতুন যে লং টার্ম সেল জেনারেট হলো তার কিছু অংশ আমি প্রিজার্ভ করছি, হ্যাঁ, আর কিছু অংশ হচ্ছে কি ডিসকার্ড করছি থ্রু আউটপুট গেট, এবং এটাই হচ্ছে আমার নিউ হিডেন স্টেট। ওকে, এবং এভাবে কিপ রিপিটেশন পরের টাইম স্টেপ গুলোতে। তো আমরা যদি এখন ইকুয়েশনটা দেখি, তো ফরগেট গেট ইকুয়েশনটা হচ্ছে কি, previous time the hidden state multiplied by a matrix UF. F stands for forget plus WF, again F stands for forget, and A time step by the token XT. Okay? So the purpose of forget is to uh, forget some part of the previous time step. Okay? And input getter হচ্ছে কি প্রাইস মিলে, এবং this symbol হচ্ছে for applying sigmoid function. Okay? তো forget গেটের নতুন একটা যে ভেক্টর জেনারেট হবে, সেটার ভ্যালু কি হবে, মোস্টলি 0 অথবা 1 অর ক্লোজ টু 0 1 হবে আর কি। ওকে, তো ইনপুট গেট এটা আমরা কিভাবে পাবো, আগের মধ্যে প্রিভিয়াস টাইম স্টেপ হিডেন স্টেট মাল্টিপ্লাই বাই ইউআই, সো আই স্ট্যান্ডস ফর ইনপুট, ওকে, প্লাস ডাব্লিউআই প্লাস এক্সটি। তাহলে এখানে আমরা নতুন কয়েকটা ম্যাট্রিক্স পাচ্ছি। আগে কিন্তু আমাদের ইউডব্লিউ ছিল ট্র্যাডিশনাল আরএনএন এ, তার সাথে আরো নতুন কিছু ম্যাট্রিক্স আসছে, যেমন ইউএফ, হ্যাঁ ইউআই, হ্যাঁ ডাব্লিউ আই। তার মানে কিন্তু নাম্বার অফ প্যারামিটার অনেক বাড়তেছে, এলএসটিএম বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে কি যে আহ, আমরা যে নিউ সেল কন্টেন্ট জেনারেট করবো, ওকে, সেটা আমরা হচ্ছে কি এইটা নিউ টাইমস এইচ টি মাইনাস ওয়ান প্লাস ডাব্লিউ এক্স টি। ওকে, অ্যাগেন জি স্ট্যান্ডস ফর, ওকে, সো এটা যদি আমরা একটু দেখি এখানে জিটিটা আসলে কোনটা, আমরা যেটা বলেছিলাম যে লেটস সে সিটি প্রাইম নিউ যে টার্ম আসছে তার কোন অংশটুকু আমরা রাখবো। ওকে, তো এই সিটি প্রাইমটাই হচ্ছে আসলে জিটি। নেক্সট, হ্যাঁ, আমরা আমাদের এক্সাম্পল আমি যেটাকে জিটি প্রাইম ধরেছিলাম সেটাই হচ্ছে এখানে জিটি। নিউ সেল কন্টেন্ট, নতুন যে টোকেন আসলো তার কোন অংশটুকুকে আমরা রাখবো। ওকে, তাহলে এক্সটি টার্মস এর কোন অংশটুকুকে আমরা রাখছি, আর এইখানে যে সিটি ছিল আর কি, মানে আপ টু এই স্টেজ পর্যন্ত। হুম, হ্যাঁ, এখানে কিন্তু একটা টেম্পোরারি সিটি হচ্ছে আর কি। ওকে, সিটি নট, সিটি নট হচ্ছে যে অলরেডি কিছু অংশ সে ফরগেট হয়ে গেছে প্রিভিয়াস লং টার্ম সেলের। আর ইনপুট গেট এখানে কি আমাদের সিটি প্রাইম হচ্ছে, হ্যাঁ এটা নিউ সেলের যে যে ইনফরমেশন আমরা প্রিজার্ভ করে রাখবো। ফাইনালি হচ্ছে এই দুটা কম্বিনেশন করে আমি নতুন লং টার্ম সেল জেনারেট করছি, which is সিটি। ওকে, তাহলে নিউ সিটি ভেক্টর হচ্ছে কি
নতুন যে টার্মোলজি ছিল তার যেটুকু অংশ প্রিজার্ভ করে রেখেছি, হ্যাঁ সেইটুকু, প্লাস প্রিভিয়াস টাইম অংশে যেটুকু অংশ ফরগেট হয়েছে। হুম, তো ফরগেট অ্যাপ্লাই যদি আমি করি সিটি-1, তাহলে এখান থেকে সিটি-1 কিছু অংশ ফরগেট হয়ে যাবে। আর ইনপুট গেট যদি আমি জিটির উপর অ্যাপ্লাই করি, তাহলে নিউ যে টোকেন তার কিছু অংশ আমি প্রিজার্ভ করছি, ফাইনালি নতুন আমি এই সিটি ভ্যালুটা পাচ্ছি আর কি। হুম, এবং আউটপুটে কি হবে, মানে আই মিন নিউ হিডেন স্টেট ভেক্টরে হচ্ছে কি সিটির কিছু অংশ আমরা প্রিজার্ভ করে রাখতে চাই। ওকে, সেটা হচ্ছে তোমার আউটপুট গেট আমরা কিভাবে পাচ্ছি, আগের মতোই ইউ মাল্টিপ্লাই st-1 ডাব্লিউ নট এক্সটি। ওকে, ও স্ট্যান্ডস ফর আউটপুট গেট, এবং সেটা আমরা কিভাবে পাচ্ছি, আউটপুট গেট এবং হচ্ছে ডট প্রোডাক্ট সিটি। সো এগুলো হচ্ছে ডট প্রোডাক্ট। ওকে, এবং এগুলো হচ্ছে এলিমেন্ট ওয়াইজ ডট প্রোডাক্ট, এলিমেন্ট ওয়াইজ ডট। তার মানে সিটি যেটা জেনারেট হলো না, কারেন্ট টাইম স্ট্যাম্পের লং টার্ম সেল, ডট প্রোডাক্ট আউটপুট গেট, আই উইল গেট নিউ হিডেন। তাহলে এখানে যদি আমরা দেখি যে আমরা কিন্তু অনেকগুলো নিউ ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করেছে, যেমন ইউএফ, ইউআই, ইউজি এবং হচ্ছে ইউ ডট। ইউএফ, ইউআই, ইউজি এবং হচ্ছে ইউও, সিমিলারলি ডাব্লিউএফ, ডাব্লিউআই, ডাব্লিউজি এবং ডাব্লিউও। তার মানে চারটা নিউ ইউ ম্যাট্রিক্স জেনারেট হয়েছে, প্লাস চারটা নিউ ডাব্লিউ ম্যাট্রিক্স কিন্তু জেনারেট হচ্ছে। তার মানে নাম্বার অফ প্যারামিটার্স কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আর কি। তাহলে নাম্বার প্যারামিটার ফোর ইউ, এখানে ইউ তাহলে 4 টাইমস হচ্ছে ডাব্লিউ 4 টাইমস, আর আমাদের আরেকটা ম্যাট্রিক্স থাকে ভি। বাট এখানে আমাদের ফাইনাল আউটকাম যেহেতু আহ, এই পসিবল ভি থেকে আমরা বের করবো, এখানে ভি আসলে ওয়ান টাইম, একটাই ভি হবে। ওকে, অনলি ইউ এবং ডাব্লিউ, ইউ হচ্ছে হিডেন টু হিডেন, ডাব্লিউ হচ্ছে ইনপুট টু হিডেন। এই ম্যাট্রিক্স গুলো হচ্ছে কি নর্মাল আরএনএ মডেলের চেয়ে লেসটেমে হচ্ছে কি 4 টাইমস বেশি হচ্ছে, বাট ফাইনাল যে ভোকাবুলারি, হ্যাঁ সেটা একটাই লাগছে আমাদের। Okay? So আমরা যদি একটা এক্সাম্পল দেখি, let's say we are using BiLSTM for a problem of labeling code switch data. Okay, code switch data means uh, মানে হচ্ছে let's say mixed language, বাংলা টু ইংলিশ or ইংলিশ টু বাংলা এরকম। ওকে, and there are five possible text. Okay, 5 possible text, তার মানে আউটপুট ডাইমেনশন ভি হচ্ছে কত, 5। ওকে, ভি হচ্ছে 5, আর assume that each word has 50 dimension embedding. ওকে, তাহলে ইনপুট ডাইমেনশন হচ্ছে কত, 50, and the hidden state for both forward and backward যেহেতু বাইল স্টেম আর 40 ডাইমেনশন। ওকে, তাহলে আমরা যদি ফরওয়ার্ড এলএসটিএম এটা যদি দেখি, আর হচ্ছে ব্যাকওয়ার্ড এলএসটিএম। ওকে, তাহলে ইউ ম্যাট্রিক্স। ওকে, ইউ ম্যাট্রিক্স হচ্ছে আসলে হিডেন টু হিডেন, এখানে হিডেন ডাইমেনশন কত, 40, তার মানে 40 cos 40 লাগবে আর কি। আর ডাব্লিউ হচ্ছে আমাদের ইনপুট টু হিডেন। ওকে, তো ইনপুট ডাইমেনশন হচ্ছে কত, 50, আর হিডেন হচ্ছে কত, 40। ওকে, আর ভি হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে হিডেন টু আউটপুট। তো হিডেন হচ্ছে 40, আর এখানে এই এই ভিটা হচ্ছে কত, ম্যাট্রিক্স, আর এই ভিটা হচ্ছে আসলে ভোকাবুলারি। ওকে, হ্যাঁ যদি না বলা হচ্ছে কত, 5 ট্যাক্স, তার মানে 40 cos 5। তাহলে ফরওয়ার্ড স্টেপে আমাদের নাম্বার অফ প্যারামিটার্স হচ্ছে এই কয়টা, এবং এখানে ইউ এবং ডাব্লিউ কি হবে, 4 টাইমস হবে, তার মানে এগুলা হচ্ছে আরো 4 টাইমস হবে ভ্যালু। ওকে, এটা আমরা সিঙ্গেল ইউ এন ডাব্লিউ জন্য বের করেছি। হ্যাঁ, এরকম আমাদের আরো মানে টোটাল 4টা ইউ এবং ডাব্লিউ এর জন্য হবে। ওকে, সব তোমার এই ভ্যালুগুলো আরো 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, প্লাস হচ্ছে 40 cos 5। ওকে, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড এলএসটিএম এর নাম্বার অফ প্যারামিটার্স। আমাদের ব্যাকওয়ার্ড এলএসটিএম এক্স্যাক্টলি এটাই হবে, হ্যাঁ যেহেতু ডাইমেনশন সবই সেম।
তার মানে সেখানে ইউ কত হবে, 40 cos 40, ডাব্লিউ হচ্ছে 50 cos 40, এবং এরকম চারটা ইউ চারটা ডাব্লিউ হবে, এবং ভি একটাই হবে যেটা হচ্ছে 40 cos 5। এই টোটাল সামেশন করলে যা হয় এতগুলা নাম্বার অফ প্যারামিটার আমাদের লাগবে।